উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির বলেন? যখন বান্দা আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলুন সকলে কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে বা হবে এগুলো শুনে আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দেবেন, আমিন। হাজিরিন, মাগরিব বাদ আমরা জিকির আজগার করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছি। কাকে স্মরণ করেছি? বলেন, কাকে স্মরণ করেছি? জিকির কি মানুষের জন্য না আল্লাহর জন্য? ডাকছি কাকে? হাজিরিন, জিকির হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য। জিকির করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয়, বলেন না সুবহানাল্লাহ। জিকির করলে বান্দার অন্তর পরিষ্কার হয়, জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু অন্তরে শান্তি পায় না, একমাত্র আল্লাহর জিকির দ্বারা বান্দার অন্তর শান্তি পায়, বলেন না সুবহানাল্লাহ। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দার অন্তর একমাত্র আল্লাহর জিকির দ্বারাই শান্তি পায়, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ পাক নির্দেশ করেছেন সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করার জন্য। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়া ওয়াল আসাল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার স্বীয় আত্মার সাথে তোমার প্রভু আল্লাহর জিকির করো। কার জিকির? বলেন, কার জিকির? না পীরের জিকির? কি কথা বলেন না কেন? পীরের জিকির? কোন ওলির জিকির? কার জিকির? আল্লাহর জিকির। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার স্বীয় আত্মার সাথে তোমার প্রভু আল্লাহর জিকির করো। কার জিকির? এমনভাবে ভীত সন্ত্রস্ত কাঁদো কাঁদো অবস্থায় সকাল সন্ধ্যা তুমি আল্লাহর জিকির করো, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর নির্দেশ জিকির, এটা আল্লাহর হুকুম না পীরের হুকুম? কি ভাই, কি আলেমের হুকুম? কি জিকির করা কার হুকুম? বলেন না কেন, কার হুকুম? আল্লাহর হুকুম। তো জিকির করে করে আল্লাহর ওলি হয়ে এ দুনিয়া থেকে সকলকে বিদায় হতে হবে, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, নবীজি ইরশাদ করেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, বলেন না সুবহানাল্লাহ। আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ, আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। দোয়া হচ্ছে উত্তম, দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, উত্তম ইবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার। উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির বলেন? যখন বান্দা আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, প্রভু নাই, আল্লাহ পাকের আরশে আজিমে নূরের একটা স্তম্ভ আছে, থরথর করে কাঁপতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলে, তুমি কেন কাঁপছো? বল, আল্লাহ তোমার ওই বান্দা তোমার জিকির করেছে, তোমাকে স্মরণ করেছে, এই জন্য আমি কাঁপতে, তুমি তাকে মাফ করে দাও। হাজরিন, তখন আল্লাহ পাক সেই বান্দাকে ক্ষমা করে দেন, বলেন না সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে কলব শুদ্ধ হয়, অন্তর পবিত্র হয়, মহান রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন এবং তার গুনাহগুলো তার মোচন হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। হাজির, বেশি বেশি জিকির করতে হবে। আউলিয়া কেরাম, বুজুর্গদ্দিন, সালেহীন সকলেই তালিম দিয়েছেন জিকিরের তালিম, বলেন না সুবহানাল্লাহ। হুকুম হলো আল্লাহর, আল্লাহর হাবিব তিনি জিকির তালিম দিয়েছেন, তামাম আম্বিয়া কেরাম এই জিকির করেছে, এমন কোনো নবী নাই, রসুল নাই যারা এই জিকির না করেছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আপনি মাশরিকে যান, মাগরিবে যান, জুনুবে যান, শিমালে যান,
উপরে যান, ফুকে যান, তাহাতে যান, যেখানে যান, যে অবস্থায় থাকেন, আপনি মাশরিকে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, জুনুবে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শেমালে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উপরে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজরিন, তো কথা হচ্ছে যে অবস্থায় যখন থাকেন আল্লাহকে স্মরণ করতে হবে। কাকে স্মরণ করতে হবে? আমরা সুখের দিনে আল্লাহকে ভুলে যাই, যখন বিপদ মুসিবত চেপে আসে তখন আমরা আল্লাহকে স্মরণ করি। হাজরিন, একজন মোমেন, একজন মুসলমান, সে বিপদ আর সুখ আর বিপদ নাই, সর্বসময় সে আল্লাহকে স্মরণ করবে, বলেন না সুবহানাল্লাহ। একটা কাজ করেছেন, আল্লাহকে স্মরণ করবেন। শেষ করেছেন, আল্লাহকে স্মরণ করবেন, শুকরিয়া আদায় করবেন, শুকরগুজার বান্দা হবেন। হাজরিন, ভাইরা আমার, সর্বসময় যে অবস্থায় থাকেন সর্বসময় আপনি আল্লাহকে স্মরণ করবেন। কাকে স্মরণ করবেন? কাকে স্মরণ করবেন? আল্লাহকে। যে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে, বলেন না সুবহানাল্লাহ। আপনি একা একা জিকির করলে আল্লাহ আপনাকে একা একা স্মরণ করেন। আপনি যখন মজলিস কায়েম করে জিকির করবেন আল্লাহ পাকে এর চাইতে উত্তম মজলিস কায়েম করে আপনার জিকির করে, বলেন না সুবহানাল্লাহ। স্মরণ করবে আপনাকে। হাজরিন, বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার। মানুষ যত দিন যাচ্ছে জিকির থেকে গাফেল হয়ে যাচ্ছে। লিকুল্লি শাইইন সিকালা ও সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, প্রত্যেকটা রোগের একটা ট্রিটমেন্ট আছে, আছে কি নেই? আছে, ঔষধ আছে। তা কলব পরিষ্কার করা মেডিসিন হচ্ছে আল্লাহর জিকির, বলেন না সুবহানাল্লাহ। এই যে মাউথ আছে না, এই যে আমরা যে কথা বলি আছে না, এইটাতে এখানে একটা জালি দেওয়া আছে, আছে কি নেই? দুধের ময়লা হয়, এ সাফ করতে কি আমি সবই সাফ করতে পারবেন? এটা খুলে তারপর ওয়াশ করতে হবে। আর কলব যদি ময়লা হয় আর সাফ করবেন কেমনে? কেমনে সাফ করবেন? আল্লাহ পাক এমন মেডিসিন, এমন পদ্ধতি দিয়ে দিয়েছেন, আপনি আল্লাহর জিকির করবেন, কলব সাফ হতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাজরিন, আউলিয়া কেরাম, বুজুর্গিন, সালেহিন তালিম দিয়েছেন পাঁচ জিকিরের, নফি ইসমাত জিকিরের, বিভিন্নভাবে তারা নসিহত করেছেন, তালিম দিয়েছেন। সেইভাবে আমাদের জিকির করে আমাদের অন্তরকে সাজাতে হবে। কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। জিকির কি হবে? আল্লাহর জিকির না পীরের জিকির? আমাদের দেশে তার পীরের নামেও জিকির চলে। কি বাবা, কি ভাই, ভুল বললাম নাকি? পীরের নামে জিকির আছে কি? বাংলাদেশে করে না? এই একটু আগেও দেখি আসলাম এক জায়গায়, বুঝলেন? জিকির হবে শান্ত সুষ্ঠুভাবে। দুনাল জাহরে মিনাল কওলে বিল গুদুই ওয়াল আসাল, বলেন না সুবহানাল্লাহ। শান্ত সুষ্ঠুভাবে সকাল সন্ধ্যা তুমি আল্লাহর জিকির করো, মধুমাক্ষী কেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কথা হচ্ছে জিকির হবে শান্তভাবে, মানুষকে দেখানোর জন্য নয়। জিকির চলবে, বাহিরে কিছু বোঝা যাবে না, কিন্তু আল্লাহর সাথে আপনার চলতেছে কানেকশন, সুবহানাল্লাহ। আপনি জিকির করতে আছেন, গুনাহ মাফ হইতেছে, কলব সাফ হচ্ছে, আল্লাহ পাকের আপনি কাছে চলে যাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছেন। সবাই কথা বলছে আর আপনি আল্লাহকে স্মরণ করছেন, আর আল্লাহ আপনাকে স্মরণ করছে, বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে স্মরণ করছেন আর আল্লাহ আপনাকে স্মরণ করছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে যাই বলুক, আমরা আল্লাহর স্মরণ থেকে বিরত হব কি ভাই? আল্লাহর স্মরণ থেকে আমরা কি বন্ধ, স্মরণ কি বন্ধ থাকবে? কে কে আল্লাহকে স্মরণ করবো? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, আমিন। হাজরিন, বিষয়গুলি খেয়াল রাখবেন। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি পবিত্র হয় সমস্ত শরীরটা পবিত্র হয়, আর ওই গোশতের টুকরা যদি অপবিত্র হয় সমস্ত শরীর অপবিত্র হয়ে যায়। সেটা কি? সেটা কলব, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, বলেন না সুবহানাল্লাহ। সেটা হচ্ছে মানুষের কলব। মানুষ, নবীজি ইরশাদ করেছেন, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা থাকে, ওই গোশতের টুকরা যদি পবিত্র হয় সমস্ত শরীর পবিত্র, আর ওই গোশতের টুকরা অপবিত্র হয় সমস্ত শরীর অপবিত্র। সেটা কোনটা? কলব। আলা ওয়া হিয়াল কলব, বলেন না সুবহানাল্লাহ। হাজির, কলবকে পরিষ্কার করতে হবে। কলবকে সাফ করার জন্য হালাল খানা খেতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে, ধোঁকাবাজি বন্ধ করতে হবে, হালাল খানা খেতে হবে, পাশাপাশি আল্লাহর জিকির করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, জিকিরের মাধ্যমে মানুষের অন্তর
পরিষ্কার হয়। আল্লাহ পাক আমাদের সকলকে যে পদ্ধতি নবীজি শিখিয়েছেন সেই মোতাবেক আমরা জিকির করব। রাজি আছেন তো? আল্লাহ কবুল করবেন, আমিন। অনেকে বলে যে এই যে আমরা যে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এ নিয়ে অনেকে ইখতিলাফ করে, আছে কি নাই, কি আছে কি নাই? দুই 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 গ্রুপ আছে। একদল হলো কট্টরপন্থী আর একদল ঢিলাপন্থী। কট্টরপন্থী কয় এটা হারাম, আর ঢিলাপন্থী কয় এটা করলেও চলে, না করলেও চলে। আছে কি নাই? আর আমরা হলো মাঝখানে, খয়রুল উমুরি আওসাতুহা। আল্লাহ যা বলছে, নবী যা বলছে, আমরা তাই করব। কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। ভাই, চেহারা সুরাত ফিটফাট দিয়া কলব শুদ্ধ হয় কি ভাই? আল্লাহ কি চেহারার দিকে চায়? আল্লাহ কি চেহারার দিকে চায়? এই মাল সম্পদ, এই চেহারা সুরাত, এগুলো কোনো কাজে লাগবে কিয়ামতে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলেন না সুবহানাল্লাহ। এই মাল আসবাব, সন্তান, এগুলি কোনো কাজে আসবে না। পবিত্র একটি হৃদয় নিয়ে মহান রব্বুল আলামিন হাজির হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন কেমন হৃদয় হবে? পবিত্র হৃদয়, যেই হৃদয়ের মধ্যে কোনো হিংসা নাই, যেই হৃদয়ের মধ্যে কোনো বিদ্বেষ নাই, যেই হৃদয়ের মধ্যে কোনো কুরুপু নাই, একটা পবিত্র একটি হৃদয়। বলেন না সুবহানাল্লাহ। নিষ্পাপ একটা হৃদয় নিয়ে কিয়ামতে হাজির হতে হবে। হাজরিন, কে পীরের ছেলে, কে নবীর ছেলে, কে কার ছেলে, এগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ দেন পবিত্র একটি আত্মা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা তো মনে করি যে বংশে মনে হয় নবীজির বংশ পেয়েছি, কি যেন হয়ে গেছি, কোরাইশি খানদান পেয়েছি, কি যেন হয়ে গেছি। বংশের পরিচয় আল্লাহ দেখবেন না, কি দেখবেন? বলেন, বংশের পরিচয় দেখবেন? পীরের ছেলে না আলেমের ছেলে না মুফতির ছেলে, এগুলো কোনো পরিচয় নাই। পবিত্র হৃদয়। কি হৃদয়? বলেন, কি হৃদয়? পবিত্র হৃদয়। পবিত্র হৃদয় লই কি মরতে রাজি আছেন? কে কে রাজি? নারে তাকবীর। এক নম্বর, হিংসা দূর করতে হবে। কারো প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, সকলের প্রতি সুধারণা থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে। হাজরিন, আল্লাহ এবং রসুলের পথে মথে নিজেদেরকে স্থির করতে হবে, সেই মোতাবেক চলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। হাজরিন, জিকির করতে হবে। একটা ফজিলত শুনবেন, বলবো। হযরত নূহ আলাইহিস সালাম, যাকে সানি আদম বলা হইতো, কি বলা হইতো? বলেন না, কি বলা হতো? সবাই কথা কয় না, কওয়া যাবে না কথা, সবাই কইতে হইবে। কি আদম? 950 বছর তিনি হায়াত পাইছে। কয় বছর হায়াত পাইছে? বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, 950 বছর তিনি হায়াত পেয়েছেন। দাওয়াত দিয়ে পেয়েছেন মাত্র 80 জন। কয়জন? কয়জন পাইছে? 80 জন। আর সব কাফের, সব বেদিন, সব বেঈমান, মাত্র 80 জন লোক ইসলাম গ্রহণ করেছে, দ্বীন গ্রহণ করেছে, আল্লাহকে স্বীকার করেছে, নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে মেনেছে, মাত্র 80 জন। কষ্টের চোটে একদিন নূহ আলাইহিস সালাম বরদোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে প্রভু, এই দুনিয়ার জমিন থেকে সমস্ত কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দেন। হাজরিন, আল্লাহ দোয়া কবুল করে ফেললেন, কবুল করে ফেললেন। বললেন, তুমি একটা নৌকা বানাও। কি বানাইতে কইছে? কন্যা। কি বানাইতে কইছে? কিস্তি বানাও, জাহাজ। এই নৌকা কি আমার কথা সেই ছোটদের ডিঙ্গি নৌকা, এরকম নৌকা নাকি? কি 80 জন লোককে এই নৌকা উঠতে পারে? কথা কন না। এই স্বাভাবিক যে আমার এই হাওরে যে নৌকাগুলো চলে আমরা বিলে, এটা ছোট নৌকা আছে নাকি? বড় বিশাল বিশাল নৌকা, মানে অর্থাৎ জাহাজ। লম্বা লম্বা বড় বড় কাঠ কেটে কেটে কত ফিট লম্বা হবে, কত ফিট চওড়া হবে, জিবরাইল আলাইহিস সালাম এসে সব কিছু মাপজোক দিয়ে সব নকশা করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কি আর কেউ নৌকা বানাইছে তখন? কি বানাইছে? সুবহানাল্লাহ। কাঠ দিয়ে বিশাল জাহাজ বানাইতে আছে। এখন একজন বুড়ি আসলে, বুড়ি ওই 80 জনের মধ্যে এ কইছে, ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, তুমি যখন নৌকা উঠবা আমারও তখন ডাইক্কা নিও। ঠিক আছে। এখন কাফেররা বিদ্রুপ করে, ঠাট্টা করে, এই চাটিয়াল ময়দান, এখানে কি নৌকা চলবে? এখানে কি নৌকা চলবে? অসম্ভব। কোথায় পানি, কোথায় কি? পাহাড় আর পাহাড়, মরুভূমি, ধুধু করছে, কোনো পানির কোনো অস্তিত্ব নাই। কি করে নৌকা চলবে এখানে? হাজরিন, এরপরে নৌকা বানানো কমপ্লিট। কাফেররা কয় এই নৌকার একটা কাজে লাগান দরকার। এরা করছে কি, নৌকার কান দিতে বসে পায়খানা করা শুরু করে দিচ্ছে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। পায়খানা করতে করতে নৌকা ফিলাম।
এর মধ্যে এক কুষ্ঠরোগী, সে গেছে পায়খানা করতে, স্লিপ কেটে পড়ছে ওই নৌকার মধ্যে, পায়খানার মধ্যে পড়ছে। এখন পড়ার পরে হাবুডুবু খাইয়া, পায়খানা খাইয়া তারপর উঠছে। উঠতে পরিষ্কার করে দেখে কুষ্ঠরোগ ভালো হইয়া গেছে। আর ওই জামানায় কুষ্ঠরোগ শুরু হয়েছে, আর সবাই কয়ে এ তো মহা ঔষধ, কোথায় পেলে এই ঔষধ, যার কোনো ট্রিটমেন্ট নাই, মেডিসিন নাই, এ তো মহা ঔষধ। হাজরিন, এরপরে আপনার আমাদের ডায়াবেটিস রোগ যদি কারো ভালো হয়, ক্যান্সার যদি কোনো ভালো হয়, যদি কয় যে ওই গাছের পাতা খাইয়া ক্যান্সার ভালো হয়েছে, গাছ থাকবে? এক কথা কন না, গাছের ছাল হুদ্দ আমরা কাটতে খাওয়া শুরু হইবে। পাতা তো দূরের কথা, ছাল শুদ্ধ খাওয়া শুরু হবে। হাজরিন, এখন সবাই মিলে চাইতে যাচ্ছে, কও সত্যি কথা, কেমনে কুষ্ঠরোগ ভালো হয়েছে? গেছিলাম নুহুর নৌকায় পায়খানা করতে, স্লিপ কেটে পরে ওই পায়খানা দিয়ে খাইছি, গায়ে লাগছে, এখন সুস্থ হয়ে গেছে। কি বলো, এতদিন জমা করছে, এখন খরচের পালা এসে গেছে। জাল লাগে 1 সের, সে না এখন 5 সের, লোটা ভরিয়ে ভরিয়ে আমরা পায়খানা নিচ্ছে। এখন পায়খানা নিতে নিতে যা লাগিয়েছিল ওই তক্তার মধ্যে, সেগুলো এখন পানি দিয়ে ধুইয়া নৌকা পুরো পরিষ্কার। যার গু তার গায়ে, বলেন যার গু তার গায়ে, নৌকা পরিষ্কার। এখন আল্লাহর হুকুম হয়েছে, সমস্ত নূহ আলাইহিস সালামের সঙ্গী সাথে নিয়ে সব নৌকায় উঠেছেন। জীব জানোয়ার, পশু পাখি জোড়ায় জোড়ায় সব নিয়ে উঠছে। চুলার মধ্যে থেকে পানি ওঠা শুরু হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এর আগে নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে বললো, আমার সঙ্গে ওঠ নৌকায়, বহুত পানি হবে, না উঠবো না, যত পানি হোক উঠবো না, সব ডুবে যাবে, পাহাড় ডুবে যাবে, গাছ ডুবে যাবে, মানুষ সব মরে যাবে, জীব জানোয়ার সব শেষ হয়ে যাবে, না উঠবো না। সে করছে একটা ওয়াটার প্রুফ বাস্ক বানাইছে। ওয়াটার প্রুফ আমাদের দেশে আছে না, এই আপনার কুয়াকাটা, মোংলা, চিটাগাং, কক্সবাজার, টেকনাফ, এই বিভিন্ন গেলে দেখা যায় না, এই জালি বোট কমলা কালার আছে না? কি ভাই আছে? আছে। সাগরে যত তুফানি ওকে দোলতে থাকে। হাজরিন, এরকম ওয়াটার প্রুফ বাস্ক বানাইছে ওই বাস্কের মধ্যে সে বইয়ে রয়েছে। পানি তো উঠতে আছে, উঠতে পাহাড় ডুবে গেছে, গাছ ডুবে গেছে, পাহাড় ডুবে গেছে, পশু পাখি সব হাবুডুবু খেয়ে সব শেষ। আল্লাহকে আমার সঙ্গে চালাকি, আল্লাহ দিয়ে দিয়েছে কেনানকে পেশাবের ব্যারাম। আর পেশাব করতে এখন পেশাব খাওয়ান নিয়ে ভালো হয়েছে। এখন পেশাব খাইতেছে একজনে, এক গ্রুপে পায়খানা খাইছে, আর পেশাব খাওয়ান নিয়ে গ্রুপ শুরু হয়েছে। বক্স ফাটাইয়ে লাফ দিয়ে পড়ছে পানির মধ্যে পড়ার পরে এখন নূহ আলাইহিস সালাম নৌকার পাড় দিয়ে সাঁতরিয়ে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তুমি তো বলেছো আমার আহালকে তুমি মারবে না, কেনান তোমার আহাল। আল্লাহকে ক্বালা ইয়া নূহ লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। ও নূহ, কেনান তোমার আহাল নয়, তার আমল কুফরি ছিল, সে তোমার আহাল নয়। বিভিন্ন তাফসীর রিওয়ায়াত এসেছে, যদি একটিবার তুমি সুপারিশ কর, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম মুছে দেওয়া হবে। নূহ আলাইহিস সালাম সুপারিশ করলেন না, কেনান শেষ। আর নৌকা কোন মেশিন আছে? এক কথা কেন, ইঞ্জিন আছে? মেশিন আছে? সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, আল্লাহর হুকুমে এই নৌকা চলছে। তা কথা হচ্ছে, এরপরে আপনার সমস্ত পৃথিবীর সব মানুষ শেষ, জীব জানোয়ার শেষ। আল্লাহ জমিনকে হুকুম করলে, জমিন তোমার বুককে ফাটিয়ে দাও, সমস্ত পানিগুলো চুষে নাও। এরপর পানি আস্তে আস্তে কমা শুরু হয়েছে। হাজরিন, এরপরে জুদি পর্বতে এই হযরত নূহ আলাইহিস সালাম এই নৌকাতে থামলো। বর্তমান তুরস্কের একটা এরিয়া আছে, যেখানে এই নৌকার এই স্যাটেলাইটের মাধ্যমে এটা আবিষ্কার করছে, এইখানে নৌকার অস্তিত্ব পাওয়া গেছে। হাজরিন, এখনও সেই নৌকাটা মাটির মধ্যে আছে, উপরে কান্দিটা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। হাজরিন, যাই হোক, তো এরপরে নৌকা থেকে এখন নূহ আলাইহিস সালাম সবাই নামতেছে, গুনে নামাইতে আছে। গুনে দেখে যে আছে মাত্র 79 জন। কয়জন? একজন নাই। কয়জন নাই? এখন নাইকেরা ওই বুড়ি, মনে আছে বুড়ির কথা? কি কইছে? আমার নৌকায় নিয়ে যাইও। এখন তো নূহ আলাইহিস সালামের কাছে অস্থির, কারণ তার সঙ্গে সে কথা দিচ্ছে যে তোমাকে নিয়ে যাব। খোঁজতে সব জায়গায় সবাই খুঁজতেছে, কোনো কোথাও অস্তিত্ব নাই। হঠাৎ করে দেখে একটা পাহাড়ের পাদদেশে ঝুপটি একটা ঘরের মধ্যে ওই বুড়ি বসে রয়েছে। সুবহানাল্লাহ, আসতে কইলেন?
নূহ আলাইহিস সালাম বললেন, এ বুড়ি তুমি এখানে? কেউ আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, প্লাবন কি শুরু হয়েছে? বলো কি প্লাবন শুরু হয়েছে? মানে জমিন ডুবে গেছে, পাহাড় ডুবে গেছে, গাছ ডুবে গেছে, পশু পাখি জীব জানোয়ার মানুষ সব শেষ, তুমি কি করে বাঁচলে? ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম, আমি এই ঝুপটি ঘরের মধ্যে আল্লাহর জিকিরে রত ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির এমন একটা জিনিস, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় আমার আল্লাহ তার জন্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। যত কিছু হোক জিকির ছাড়বেন না। বসে রয়েছিল একলা একলা জিকির করতে থাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন, তেলাওয়াত করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাপ চাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন।